রাত্রে থেকে মামুনের চিন্তাধারা শুধু একটাই, যে কালকে কি শাওন আসবে। তাই বারে বারে শাওনকে ফোন দিচ্ছে যে শাওন, তুমি কালকে সকালে কিন্তু আমার হসপিটালে উপস্থিত থাকো। কারণ একটাই, শাওনের সন্তান হবে, শাওনের স্ত্রীর সন্তান হবে বলে শাওন বারে বারে রক্তের জন্য মামুনকে ফোন দিচ্ছে। মামুন বিরক্ত হয়ে বলছে, আমি তোকে তো বলছি আমি কালকে সকালে চলে আসবো, তুই কেন এত বিরক্ত হচ্ছিস। ওপার বাস থেকে শাওন বলছে, দেখ আমি আর কাউকে পাই নাই বন্ধু, আমি তোকেই বলছি তুই শুধু রক্তদান করবি, তোর রক্তের জন্য আমি বসে আছি। মামুন একসময় বিরক্ত হয়ে বলল, দেখ তুই এত ফোন দিয়ে জ্বালাস না, আমি কালকে সকালবেলা ঠিক সময়ে চলে আসবো। এখন সকাল হয়েছে, মামুনের চিন্তা একটাই, যে আজকে আমার দুইটা কাজ, প্রথমত শাওনের ওখানে গিয়ে রক্ত দিতে হবে, দ্বিতীয়ত আমার কলেজে গিয়ে অ্যাটেন্ড করতে হবে। মামুন সকালবেলা উঠে তাড়াহুড়ো করে দাঁত ব্রাশ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রওনা দেবে। সে সময় তার মা বলল, মামুন কিছু খাওয়া দাওয়া করে যাও। মামুন রাগান্বিত চোখে বলল, তুমি খাও। শাওনের মা ভাবছে, সন্তান তো আমার আজকে খালি এরকম ব্যবহার করছে না, সবসময় তো এরকম ব্যবহারই করে। মামুনের মা একটাই চিন্তা, যে আমার তার বাবা মরে যাওয়ার পরে সন্তান হয়তো বেশি স্বাধীনতা পাওয়ার কারণে আজ আমার অবাধ্য হয়েছে। মামুনের মা ভাবে আর নিঃশ্বাস ফেলে যে, সন্তান আমার ছোটকালে বাবার হাত ধরে মসজিদে যেত, দিনে শিক্ষা অর্জন করত, কিন্তু সন্তান এখন আমার সাথে সবসময় রাগান্বিত সুরে কথা বলে। মামুনের মা হয়তো কতবার চোখের পানি ফেলেছে, কিন্তু তারপরেও সহ্য করে নিয়েছে মনের মধ্যে, যে সন্তানদের স্বাধীনতা পেয়ে এরকম হয়ে গেছে। বিশেষ করে বাবা মারা যাওয়ার পরে সন্তান তো নিজের স্বাধীন মতো চলেছে, হয়তো এই জন্য সন্তান আজ মায়ের কথার কোনো দাম দিচ্ছে না। মামুনের মা কান্না করে আর ভাবে, আল্লাহ আমার সন্তানকে তুমি দিনের পথে আবার ফিরিয়ে দাও। মামুন রাগান্বিত চোখে বলে, মনে হলো মায়ের উপর একটা ঝাড়ি দিয়ে চলে গেল। হাসপাতালের দিকে রওনা হলো। রওনা হওয়ার পরে যখন গেল, শাওন দেখে এসে শাওনের সামনে যাওয়ার সাথে সাথে শাওন এসে তাকে জড়িয়ে ধরলো, বলে, দোস্ত তুই আসছিস, চল, তোর ভাবি অপারেশন থিয়েটারে গেছে, কিছু সময়ের মধ্যেই খবর আসবে। হঠাৎ করে মামুন খেয়াল করলো শাওনের দিকে। শাওনের মনের মধ্যে যেন কি যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। তার স্ত্রী ডেলিভারি হবে বলে সে খুব চিন্তায় রয়েছে। কিন্তু যখনই হসপিটালের মধ্য থেকে, অপারেশন থিয়েটার থেকে যখন একটা বাচ্চার আওয়াজ আসলো, শাওন এত খুশি হলো এবং এত উৎফুল্ল হলো, তা দেখে মামুন ভাবতেছি যে সন্তান হওয়ার পরে কি বাবারা এত খুশি হয়, এরকম খুশি হয়। শাওন দৌড় দিয়ে ভিতরে গেল এবং যায় তার সন্তানকে দেখিয়ে আসলো, এবং একটু পরে নার্স তার সন্তানকে নিয়ে এসে তার কোলে দিল। শাওন এতটাই খুশি হয়েছে, মনে হচ্ছে সম্পূর্ণ দুনিয়া তার হাতে দিয়ে দিয়েছে। মামুন এটা দেখে তার দিকে তাকিয়ে থাকলো আর ভাবতে থাকলো, হয়তো আমার বাবাও এত খুশি হয়েছিল যখন আমি এই দুনিয়াতে এসেছিলাম। এবার শাওনের কাছ থেকে যখন নার্স বাচ্চাটা নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলো, তারপরে মামুন একটু কনফিউশন ভাবে তার বন্ধু শাওনকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা শাওন, তুই যে এত খুশি হলি, তোর স্ত্রী কি সন্তান হওয়ার জন্য এত খুশি হয়েছে? শাওন তখন বলল, আরে পাগলা তুই কি বলিস, আমার স্ত্রী থেকে আমার থেকেও বেশি খুশি হয়েছে তার সন্তান হওয়াতে। কারণ সে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, এবং সে যে ত্যাগ করেছে তার ত্যাগের কাছে আমার কিছুই নেই, আমার কোনো ক্ষমতাই নেই তার তার প্রতিদান দেওয়ার। এবার মামুন একটু ভাবলো, তাহলে আমার মা হয়তো এরকম খুশি হয়েছিল। বলল, শাওন বলল, দেখ সন্তানের হওয়ার সবচেয়ে বেশি ক্রেডিট হলো মাদের, কারণ তারা যে পরিশ্রম করে তার কাছে পুরুষদের কোনো মূল্যই নেই ওই তুলনায়। এবার মামুন কাঁদতে কাঁদতে বলল, তাহলে তো আমার মাও আমার জন্য এত পরিশ্রম করছে, আর সেই মায়ের সঙ্গে আমি এত খারাপ আচরণ করি। হসপিটাল থেকে শাওনের সাথে দেখা সাক্ষাৎ করে মামুন বাড়ি চলে গেল। বাড়ি যায় মায়ের পায়ের কাছে পড়ে প্রচুর কান্নাকাটি করলো, এবং মামুনের মা ভাবতে থাকলো, আল্লাহ আমার সন্তানকে আমার কাছে আবার ফিরিয়ে দিয়েছে। এভাবেই একটা ভালো গল্প, সত্য গল্প শেষ হলো। অর্থাৎ একজন মানুষ এভাবেও দিনের পথে ফিরে আসলো। মামুন আবার নামাজ কালাম শুরু করলো এবং মায়ের কথা মতন চললো। মায়ের সাথে চোখ গরম এবং রাগান্বিত হলো না। এটাই হলো ইসলামিক শিক্ষা। ধৈর্য ধরেছিল মা, তাই তার প্রতিফল পেয়েছে। প্রতিটা সন্তান যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, এই দোয়াই করি।
এবং আমরা মায়েদের আদেশ মেনে চলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম ইসলামিক গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।